annual performance agreement is essentially a record of understanding between a minister representing of the people mandate and secretary of the ministry public division responsible for implementing this mandate. আমরা জানি যে যখন যে সরকারি ক্ষমতায় আসে, একটা সরকার যখন ক্ষমতায় আসে, প্রত্যেকটা সরকারেরই একটা ম্যান্ডেট থাকে, ঠিক আছে? এই ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য আমাদের এই এপি এর গাইডলাইনের ভিতরে আমাদের বলা আছে। এরপর বলছে যে পারফরম্যান্স এগ্রিমেন্ট প্রোভাইড এ সামারি অফ মোস্ট ইম্পর্টেন্ট results that the Ministry of Public Division expects to achieve during financial year. আমরা যে এপিএ বাস্তবায়ন করব, আমাদের একটা বার্ষিক ফাইন্যান্সিয়াল অর্থ বছর আছে। এই অর্থ বছরের ভিতরে অর্থ বছর আপনারা জানেন যে আমাদের অর্থ বছর শুরু হয় হচ্ছে জুলাই টু জুন। এই অর্থ বছরে আমাদেরকে সরকার অনেক অর্থ দেয়। এই অর্থগুলো আমরা বিভিন্ন পারপোসে খরচ করি। সেই খরচ করার বিষয়গুলো আমাদের এই এপিএ অন্তর্ভুক্তিতে আছে। সাপোজ আমার প্রিন্সিপাল স্যারকে মিনিস্ট্রি অফ যে আমাদের যেটা বলছি আমাদের অর্থ মন্ত্রণালয় ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি যেটা, সেই মিনিস্ট্রি যে অর্থ আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা যদি সেই অর্থটা যদি পরিপূর্ণভাবে আমরা যদি খরচ না করতে পারি, এবং আমরা তো অর্থ কেন বরাদ্দ দেয়, আমাদের চাহিদার আলোকেই কিন্তু মিনিস্ট্রি আমাদেরকে কি অর্থ বরাদ্দ দেয়। সেই টাকা আমরা চাহিদা দিয়েছি, কিন্তু ওই অর্থ বছরে আমাদেরকে টাকাও দিয়েছে সরকার, আমরা চাহিদা দেওয়ার কারণে টাকা আমাদেরকে দিয়েছে, এবং লাস্টে দেখা যাচ্ছে কি যে আমাদের ইনএফিসিয়েন্সির কারণে এফিসিয়েন্সি কমের কারণে আমরা সেই টাকাগুলো ওই অর্থ বছরে আমরা খরচ করতে পারছি না। এর জন্য টাকাটা আমাদের মন্ত্রণালয় আমাদের কি করে এটা আবার ব্যাক চলে যায়। এর জন্য যদি আমরা খরচ না করতে পারি, তখন আমাদের এই অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট আমাদের যে সরকারের সাথে আমরা চুক্তি করি, সেখানে আমাদের মার্কটা আমরা পুরো পাবো না। তখন আমাদের প্রতিষ্ঠান ওই কারিগরি সিস্টেমের ভিতরে একবারে নিচের দিকে চলে আসবে। এরপরে দেখেন এই এপিএ যে আমরা তৈরি করব, এই এপিএ প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা অবজেক্টিভ থাকবে। যদিও মন্ত্রণালয় কিছু অবজেক্টিভ সিলেক্ট করে দেয়, তারপরেও যারা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নিজস্ব কিছু অবজেক্টিভ থাকে, এবং এই প্রতিষ্ঠান এই অবজেক্টিভ লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তার নিজস্ব কিছু রুলস ইন্ডিকেটর তারা নিজেরাই টার্গেট সেট করতে পারে। যেমন ধরেন এপিএর ভিতরে আমি বললাম যে আমি এই সামনে যে অর্থ বছর, সেই অর্থ বছরে আমরা সাপোজ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের নতুন একটি ল্যাব করব, আধুনিক ল্যাব, যে ল্যাবে অত্যাধুনিক মেশিন থাকবে, এটা আমরা এপিএর ভিতর বলে দিব। এবং এই ল্যাব তৈরি করতে আমার কত টাকা লাগবে সেটা আমি সরকারকে আগে জানাবো। এবার সেই অর্থ বছর যখন শেষ হয়ে যাবে, তখন ওই ল্যাব তো যেমন না হয়, তখন আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে আমি এরকম ল্যাব তৈরি করবো। ওই অর্থ বছরে যদি আমরা ল্যাবটা না তৈরি করতে পারি, তখন আমাকে সরকার বলবে এই যে আপনি আমার সাথে এগ্রিমেন্ট করলেন, কিন্তু আপনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেন না। আমি তখনই প্রতিশ্রুতি দিব যে আমি এই কাজটা করবো, তার উপরে একটা মার্ক থাকবে, ঠিক আছে? তার উপরে একটা কি থাকবে? মার্ক থাকবে। এবং আমাদেরকে অটোনমি দেওয়া হয়েছে যে এই মার্কটা কত হবে সেটা আমরা নিজেরাই সেট করতে পারি, ঠিক আছে? এখন আসেন যে আমরা তাহলে এটা তো প্রিন্সিপাল স্যার সরকারের সাথে এটা কি করলো? এগ্রিমেন্ট করলো। এখন আপনার সাথে প্রিন্সিপাল স্যারের এগ্রিমেন্ট কি হবে? আপনি একজন সাধারণ শিক্ষক, তাহলে একজন শিক্ষকের সাথে প্রিন্সিপাল স্যারের এগ্রিমেন্ট কি হবে? আমরা কিছুদিন আগে আমাদের একজন ডাইরেক্টর লেভেলের স্যার এশিয়া অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট পড়াইছে না স্যার? এমন একটা সময় আসবে আর এশিয়া থাকবে না, ঠিক আছে? স্যার, কিন্তু এটা অলরেডি মন্ত্রণালয়ে এগুলা অবজারভেশন করতেছে। কি থাকবে? এই যে এপিএ থাকবে, এই এপিএটা থাকবে। আপনি কি করবেন?
আপনার তাহলে সরকারের সাথে কি হবে? আপনার সরকার তো এখানকার প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল স্যারের সাথে আপনার একটা এগ্রিমেন্ট থাকবে